আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আজ হোক কাল হোক একটা ডিসিশনে তো আমাদের আসতেই হতো। শুনলে তুমি খুশি হবে। এই পেপারসে সবকিছু লেখা আছে। আশা করি তোমার কোনো আপত্তি নেই। ওয়েল, আপত্তি থাকবে কেন? আমি একটু সময় নিচ্ছিলাম এলে। তুমি যখন ডিসিশনটা নিয়েই ফেলেছ তখন তো আপত্তি থাকার কিছু নেই। আমাদের অ্যানিভার্সারিটা তোমার মনে আছে? আমরা ডিভোর্সের ব্যাপারে কথা বলছিলাম। আসলে ম্যারির শরীরটা খুব খারাপ। ও আমাকে একটা চিঠি পাঠিয়েছে। ও রাঙামাটি ছেড়ে কয়েকদিনের মধ্যে মায়ানমার চলে যাবে। ও চাচ্ছিল যে আমরা যেন ওর আইল্যান্ডটা একবার একটু ঘুরে আসি। আমরা যে একসাথে আর কোনো ডিসিশন নেই না, সেটা তুমি ওকে জানাওনি? আমাদের কোনো বিষয়ের মধ্যে আমি ওকে ইনভলভ করতে চাইনি। না, জানি না। আমি যাব না। দেখো, আমরা হয়তো বা কখনোই একসাথে হব না। ইটস ওকে। তুমি দেখো যে তোমার নিজেকে তুমি ম্যানেজ করতে পারো কিনা। আমার জরুরি কাজ আছে। কবে যাবে? ওকে, বাই। ম্যারি! ম্যারি! ম্যারি, এই ব্যাগটা একটু রাখো তো। শোনো, উঠো না, দাঁড়াও দাঁড়াও। ম্যারি কোথায়? ঘুমাচ্ছে নাকি? না সে তো নেই। নেই মানে? কোথায় গেছে? মেজোরাম চলে গেছেন। ঢাকা থেকে আসছেন আপনারা? মিজোরাম চলে গেছে? জি, আমরা ঢাকা থেকে এসেছি। আপনাদের থাকার ব্যবস্থা আছে, উনি বলে গেছেন। বসেন আপনারা। না, ম্যারি যেহেতু নাই তাহলে থেকে কি করবো? অসুবিধা নেই, দেখি আমরা একটু জায়গাটা দেখি আর হোটেল টোটেল পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, আরে দাঁড়াও না। তুমি জানতে না যে ম্যারি থাকবে না? আরে আশ্চর্য, আমি কি করে জানবো? তুমি অবশ্যই জানতে, ইচ্ছা করে এত দূর নিয়ে এসছো আমাকে। শোনো, আমি যদি জানতাম আমি এখানে আসতামই না। তুমি আমার পেছন পেছন আসবে না, আসবে না। আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো। আমার ব্যাগটা আনবে তুমি, তুমি এটা বয়ে ঢাকায় নিয়ে যাবে।
বিউটিফুল, তাই না? এরকম স্টুপিডের মতো কাজটা না করলে হতো না? আচ্ছা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি কি জানতাম নাকি এরকমটা হবে? তুমি তো কখনোই জানার চেষ্টা করোনি, তাই বারবার এরকমই হয়েছে। আচ্ছা, তুমি আমাকে এইভাবে দোষারোপ করছো কেন? তাহলে আমি কাকে দোষ দেব? কাকে? এখানে আসার ডিসিশনটা কার ছিল? ম্যারেজ ডে ইন ম্যারিজ আইল্যান্ড। ওয়াও। শোনো, আমি তোমাকে এখানে জোর করে আনিনি, তুমি এখানে এসেছো। আর তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে আমরা এখানে থাকতেই পারি। এখানে আসার আগে অন্তত টেলিফোন করে আসা উচিত ছিল। হুম? আমার মাথা ধরেছে। প্লিজ তুমি এখান থেকে যাও তো, যাও যাও। আচ্ছা, এইভাবে বসে থাকলে কি তোমার মাথা ধরা ছাড়বে? হুম? আচ্ছা শোনো, আমি একটা কাজ করি, আমি এখানে একটু হোটেল টোটেল আছে কিনা দেখে আসি। ওকে, আমরা এখানেই থাকতে পারবো, দেখে আসি। এক্সকিউজ মি, দাঁড়ান। আপনারা কোথায় যাচ্ছেন? আপনার এই কটেজ থেকে একটু ভাড়া হবে? আমি তো ভাড়া দিই না। ওকে। ভাড়া দেই না মানে বলে তো থাকা যাবে না তা তো বলি না। আপনারা থাকতে চাইলে আমার কোনো আপত্তি নেই, আমি একাই থাকি। বরং আমার একটু সময় থাকবে। না, আপনার কটেজটা অনেক পরিপাটি করে সাজানো, বেশ সুন্দর, থাকতে চাই। আচ্ছা, কত ভাড়া পড়বে? আমি তো ভাড়ার কথা বলিনি, থাকবার কথা বলি। মাফ করবেন, ও আপনার কথা বুঝতে পারেনি। আমরা থাকতে এসেছি, থাকতে চাই। থাকতে চাইলেই কি সব জায়গায় থাকা যায়? আমার এখানে ভালো লাগছে না, আমি ঢাকায় ফিরে যেতে চাই। ফিরতে চাইলে কি ফেরা যায় নাকি? বাসের টিকিট কাটতে হবে না? এখানে বাসের টিকিট পাওয়া খুব কঠিন। আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটাই তোমার সাজানো। কি বললে তুমি? হ্যাঁ, ম্যারিড চলে যাওয়া, আমাকে এখানে এসে ওঠানো, সবই তোমার প্রি প্ল্যান। তোমার কেন মনে হচ্ছে ব্যাপারটা প্রি প্ল্যান? কারণ আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়েছি, তুমি সেটা সহ্য করতে না পেরে আমাকে এখানে এনেছো মারার জন্য। You know, you are psycho. আমি সাইকো? Yes, you are. You are a psycho. তোমার তো মনে হয়েছে আমি তোমাকে এখানে এনেছি মারার জন্য? যাও ঢাকায় গিয়ে ডাক্তার দেখাও। তুমি ডিভোর্স না চাইলে না, আমি ডিভোর্স দিতাম। আমি এখানে নিজের ইচ্ছা এসেছি, তুমি আমাকে এখানে নিয়ে এসে অপমান করছো। ক্ষমাপ্রার্থী ম্যাডাম, মাফ করে দেন, ভুল হয়েছে, প্লিজ যাও। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। প্লিজ নো ওয়ে। বাই।
গেটটা খুলে দিন, আমি বাইরে যাব। কোথায় বের হবেন? কোথায় যাবেন? তা দিয়ে আপনার দরকার কি? আপনি গেটটা খুলে দিন। আমি গেটটা খুলতে পারবো না। মানে? কাজের ছেলেটা তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছে, এলেই খুলে দিবে, ততক্ষণ অপেক্ষা করুন। আচ্ছা চলুন ওইখানটায় গিয়ে বসি, অবশ্য আপনার আপত্তি না থাকলে। না থাক, আমি গেটের এখানে অপেক্ষা করব। চা খাবেন? দেখুন চিনিটা ঠিক হয়েছে কিনা। হয়েছে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, মানে আপনি যদি কিছু মনে না করেন। নিঃসংকোচে বলুন। আপনি তখন বলেছিলেন সব জায়গায় থাকতে চাইলেও থাকা যায় না, কেন বলেছিলেন? মিথ্যে বলিনি তো। ঠিক বুঝলাম না। এই দেখুন না, হাতে নাতে প্রমাণ। আপনি তো চলেই যাচ্ছিলেন, থাকতে পারলেন না। থাকতে চাইলেই কি সব জায়গায় থাকা যায়? সে কারণে নিশ্চয়ই বলেন। কারণটা জানতে চাইলে না হয় থেকে যান। যেতে পারবে না আমি আগেই জানতাম। আমাকে জিদ করে কি লাভ বলো? যেতে পারিনি এটা ঠিক, কিন্তু যেটা যে পারতাম না এটা বুঝলে ভুল করবে। তাই তো গেলে না কেন? আমি কি আটকেছিলাম তোমাকে? আমি তোমার জন্য থাকিনি, থাকবো না কোনোদিন। তো আপনি কেন থাকবেন? ওই বুড়োটার একটা কথা মিথ্যা প্রমাণ করার জন্য। ও আচ্ছা, তো বুড়োটার এমন কি কথা যেটা আপনাকে আটকে দিল? ডাক দিয়ে মাছ দেখার চেষ্টা না করে। তাতে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তাই না?
ঘুম কেমন হলো? ভালো। এত সকালেই উঠে পড়েছেন? জানতাম শহরের মানুষদের একটু বেলা পর্যন্ত ঘুমানোর অভ্যেস। এত সুন্দর সূর্যোদয় আমি জীবনে কোনোদিন দেখিনি। ভোরে না উঠলে অবশ্য মিস করতাম। হুম, ভালোই বলেছেন। আপনি প্রতিদিন এত সকালেই উঠেন? উঠি, ঘুম ভেঙে যায়, তারপর একটু পাইচারি করি, নিজের লাগানো গাছগুলো দেখি। অবশ্য কখনো কখনো আপনার মতো সূর্যোদয় দেখি। হ্যাঁ, কিছু মনে করবেন না। আচ্ছা চলুন, চা খাই। এখন না, থাক, আপনাকে কষ্ট দিতে চাই না। কি আশ্চর্য! ওই যে কথাই আছে না যে কষ্ট করলেই তবে কেষ্ট মেলে। হ্যাঁ, চলুন চলুন। কেশর লোভ আছে তাহলে? আরে কি আশ্চর্য, থাকবে না কেন? যাবে কোথায়? হ্যাঁ, আসুন আসুন আসুন, প্লিজ। বসুন। বনমালী, বনমালী, এই চিনিটা দিয়ে যা। আপনার হাজবেন্ড অনেক বেলা পর্যন্ত ঘুমায়। আগে তো জোর করে বিছানা থেকে তুলতে হতো, এখন জানি না। জানতে চান না তাই জানেন না। আপনি দেখছি অনেক কিছুই জানেন। কি করব বলুন, সবই বয়স। আমি কিন্তু চায়ে চিনি খাই না, তাই বলে ভাববেন না যে আমার আবার ডায়াবেটিস আছে। হ্যাঁ, আমি কিছুই ভাবিনি। কথাটা বলুন না। কোন কথাটা? যে কথাটা আপনি আমাকে বলতে চেয়েছিলেন, যার জন্য আমি থেকে গেলাম। ও, কথাটা আপনি ভুলতে পারেননি? না। আচ্ছা, কাল রাতে কাল রাতে আপনি স্বপ্ন দেখেছেন? না, ঠিক স্বপ্ন না,